আমাদের অঙ্ক পৃষ্ঠা নাম্বার 11 2 নম্বর অঙ্ক ছিল 48 বিয়োগ 10 সমান 33। এখন নরমালি আমরা শিখছিলাম কি যে এই পাশে গ রেখে দিব, দেওয়ার পরে এটাকে ওই পাশে পার করে দিব, এরকম কথা ছিল না? আচ্ছা, এখন এই কাজটা করতে গেলে আমি দেখতে পাচ্ছি গ এর আগে আমরা কোন দিককার সাইনটা দেখি? আগের সাইনটা দেখি। তাহলে গ এর আগে কি আছে? বিয়োগ আছে। আর 48 এর আগে কি আছে? কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে কি আছে? যোগ আছে। কিছু নাই মানে কি আছে? যোগ আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার কাজটা হচ্ছে আমি এই পাশে কি রাখবো? গ কে রেখে দেব, তাই না? এখন আমি বলি যে না, গ কে আমি এই পাশে রাখবো না এই পাশে রাখবো, কোনো সমস্যা আছে? এখন তোমরা তিনজন এখানে বসছো, তাহলে আমি যদি বলি যে তুমি এই পাশে যাও আর তুমি এই পাশে যাও, সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এইখানে দেখো গটাকে আমি ওই পাশে রেখে দেব। আমি এটা দুই ভাবেই দেখাবো কিভাবে করা যায়। তাহলে 48 এর মতো আছে, এখানে রেখে দিয়ে দিলাম। তাহলে এই সমান আছে সমান, আচ্ছা সমানটা এখানে একটু দিই। এই 33টা এই পাশে কিসের আছে? কিছু না থাকলে কিসের থাকে? তাহলে সমানের এই পাশে আসতে পারবে না, সে আসতে পারবে না। তাহলে এই পাশে আসলে কি চিহ্নের পরিবর্তন হবে না? শুধু এখান থেকে এখানে গেলেই হবে, ওখান থেকে আসলে হবে না। এখান থেকে যদি এই পাশে আসে তাহলে কিসের হবে? ছিল কিসের? হবে কিসের? বিয়োগের 33। কথা কি বুঝতে পারছো? এবার এই বিয়োগের গ সমানের ওই পাশে গেলে কি হবে? যোগ হয়ে যাবে, যোগের গ হয়ে যাবে। তাহলে যোগের গ কি আমার যোগ কি সামনে দেওয়ার দরকার আছে? তাহলে এইবার একটু দেখো তো, 48 থেকে 33 যদি বাদ যায় তাহলে কত হয় বিয়োগ করলে? 3 5 আর 3 8 মনে থাকে না, 3 আছে 4 1 15 সমান হচ্ছে যে গ। বুঝতে পারছো কি? তাহলে গ এর মান কত পেলাম? 15। গ সমান 15। বুঝা গেছে কি? এটা আমি আরেকটু ভাবেও করতে পারি, সেটা দেখাই। এটা আরেকটু ভাবে করতে পারি, সেটা দেখাই। 48 বিয়োগ গ সমান হচ্ছে কি 33, এটা দেয়া আছে। আমরা কি কি বলেছিলাম যে গ কে এই পাশে রাখবো বলছিলাম না? তাহলে এই পাশে যদি রাখি তাহলে জিনিসটা এরকম হয়। সামনে কি বিয়োগ আছে না? বিয়োগ সহ লিখতে হবে, বিয়োগের গ সমান 33 আছে, 33 রেখে দিলাম। যোগের 48 সমানের পাশে গেলে কি হবে? বিয়োগের 48। এখন দেখো 33টা কিসের? যোগের। আর 48টা কিসের? কোনটা বড়? 48 বড়। তাহলে যদি এরকম হয় 48 আর 33 বিয়োগ করলে হয় 5 আর 1 15। কত হয়? 15। কিন্তু কিন্তু এখানে যে বিয়োগেরটা বড়, তাহলে সাইনটা কিসের আসবে? যেটা বড় হবে, যেটা বড় হবে সেখানে তার সাইনটা আসবে। কথা কি বুঝছো? বিয়োগের 48টা থেকে 33টা বাদ গেলে আমার কাছ থেকে কেউ একজন 48 টাকা পায়, আমি তাকে 33 টাকা দিলাম, আর কয় টাকা পাবে? 15 টাকা পাবে। পাবে মানে কি আমাকে দিতে হবে না ওকে, এই জন্য বিয়োগ। বড়টা, বড়র সাইনটা সবসময় দিতে হয়। কোন সাইন দিতে হয়? এই যে বড় সাইন। বড় 48টা বড় না 33 এর থেকে, তাহলে যেই সাইন থাকবে সেটা দিতাম। যদি এটা যোগের থাকতো তাহলে কিসে দিতাম? যোগের দিতাম। এখন দেখছি এ পাশেও ভাগ বিয়োগ আছে, এ পাশেও বিয়োগ আছে, দুই পাশে বিয়োগ বিয়োগে কেটে যায়। অথবা অথবা আমি বলতে পারি দুই পক্ষকে বিয়োগ দ্বারা গুণ করি। আমরা ওটা হচ্ছে যে আরেকটু বড় ক্লাসে গেলে পাবো, এই বিয়োগ বিয়োগ উঠে যায়, গেলে কি হয়? গ সমান 15। এই যে এখানেও গ সমান কি ছিল? 15। এখানেও গ সমান কত আসলো? 15। এখন দুইটা পদ্ধতি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে? বুঝা গেছে?